গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি। এই যে পড়তে বসে গেছে মেজো মেয়ে, আর ছোটো মেয়ে পড়তে বসেছিল, তার ভাই দুষ্টামি করছে। আর এই যে কিরণকে খাওয়াচ্ছি, ও খেতেই চাইছে না। এই যে আমি খাওয়াচ্ছিলাম, আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। এই যে আর দোকানে একজন এসছে, আমি এই যে চাবি নিয়ে দোকানে চলে যাব। এই যে দোকানে চলে যাব, একজন মাল আনতে আসছে, তো যাই এখন। তো আজকেরও কিরণের বাবা তো বাড়িতে থাকবে না, তো আমি আর কিরণ খাবো। এই জন্য কিরণের খাওয়ার আর আলাদা করে করলাম না, আমি একসঙ্গে এই যে ডাল, বিনস এগুলো দিয়ে দেব, গাজর টাজর দিয়ে তারপরে মানে কিরণের জন্য বের করে নিয়ে আমারটায় লঙ্কা দিয়ে দেব, লঙ্কা দিয়ে খেয়ে নেব। আর মেয়েরা তো এখনই স্কুলে চলে যাবে, আর কিরণের বাবা তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি আমাকে দোকানে যেতে বলছে, তাহলে কিরণের বাবা বেরিয়ে যাবে। তো এখানে আমি বাঁধাকপি, শাক, টমেটো, ফুলকপি একটু ছিল সেটা নিয়ে নিয়েছি, গাজর, মটরশুঁটি আর বিম আর কিছুটা দেব, আর এখানে ডাল নিয়ে নেব, নিয়ে একসঙ্গে বসিয়ে দেব। তো কিরণের বাবাকে এখানে আমি গাজর, শসা আর মটরশুঁটি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দেবো। ওগুলো দিয়ে কিরণের বাবার সময় হবে কি না জানি না, তো আমাকে বলছে তাড়াতাড়ি নিয়ে এসো, আমি চলে যাব। যাই হোক, এইভাবে ও খাবে, আমি নিয়ে যাচ্ছি। এখানে আমি কিরণের খাবার রেডি করে নিয়েছি, কিরণকে খাওয়াবো। এখানে ছেলে এখন সন্ধ্যার সময় মানে কতগুলা উঠছে দিয়ে দিচ্ছে গো গোবিন্দ, ভিজাগুলা দুগুলো ওটস ভিজিয়ে দিচ্ছি। সাবুটা দিয়েছিল মেয়ে, কম হয়ে গেছে, ও তো জানে না, তো ওটসটাও অনেকটা দিয়ে দিয়েছে। যাই হোক, জলে যখন পড়ে গেছে আর কি করার আছে। তো এখানে এই যে কিরণের খাওয়ার হয়ে গেছে, এই যে কিরণের জন্য খিচুড়ি করেছি, এখন তো ওটা 8টা, 8:30 বাজে। আর এখানে আমি আলু ডিম সিদ্ধ করে রেখেছি, এগুলো তরকারি করব। আর এখানটাতে আমি এটা ধনেপাতা এখনও কাটিনি, আর এখানে ময়দা মেখে রেখেছি, লুচি করব। তবে শুধু ময়দা না, আটা একটুখানি দিয়েছি, কারণ কিরণের বাবা তার ওই লুচিতে তো আটা একটু দিলে নরম হয়, ওইগুলো খেতে ভালোবাসে, তাই দিয়েছি। আর আমার ছেলের খাওয়ার হয়ে গেছে, ওর খাওয়ারটা রেডি করে নিয়ে ওকে খাইয়ে দেব। কিরণ ঘুমিয়ে পড়বে, ও ব্যস্ত হয়ে পড়ছে। এই যে এখানে আমি কটা ডিম ভেজে নিয়েছি,
আর এখানটায় আলুগুলো ভেজে নিচ্ছি। তো এখন আমি ডিমটা কষবো। তো আজকের আমি ডিমের কষা কষা মানে শুকনো শুকনো রান্না করব আর লুচি করব। রাত অনেক হয়েছে, এখন প্রায় 9টা বাজতে যায়। তো যাই হোক, কিরণের বাবা এই মাত্র বাড়িতে এলো আর আমি কাঁচা লঙ্কারই তরকারি করছি। তো কিরণের বাবা এই বাড়িতে আসতে ও দোকান ঝাড় দিচ্ছে আর আমি এই যে মশলা কষে নিচ্ছি, রান্না করে নেব। তো কি বলবো, ও তো দিনের পর দিন বাইরে থাকে, আর বাইরে না থাকলে খাবো কি করে, রোজগার না করলে হবে, চলবে কি করে, দোকানে তো সেরকম আয় ইনকাম নেই, তো কী করব। তো যাই হোক, কিরণের বাবা বাইরে প্রায়ই থাকে আর আমাদের তো মানে রান্না করতে হবে আর খেতেও হবে। তো কিরণের বাবা বলেছিল মাংস নিয়ে আসবে, তো আমি এতটাই ক্লান্ত, আমি বললাম আর এখন মাংস আনতে যেতে হবে না, রান্না কখন করব আর কখন ঘুমাবো। আবার সেই সকালে উঠে সকাল থেকে একবারে এত ঠান্ডাতে সেই কাজ করতে হবে। তাই কিরণের বাবা আর গেল না আমি বলতে। তো দুটো কথা তোমাদের মানে কাছে কষ্টের কথা বললাম। খুব কষ্ট হয় কিরণকে নিয়ে একাই বাড়ি, দোকান, গরু ছাগল সামলাতে, কারণ মেয়েরা সবাই তো স্কুলে চলে যায়, কেউ টিউশনে চলে যায়, আমাকে একাই সামলাতে হয়। তো আজ কিরণের বাবার সম্বন্ধে, ও প্রত্যেক দিন বাড়ির বাইরে থাকে, কখনো মাল করতে যায়, কখনো কারোর বাড়িতে রান্নার কাজে চলে যায়, যেখানে যখন যাই হয়, কারোর বাড়িতে মেশিন ম্যান ভাড়ায় থাকলে চলে যায়, না গেলে ও খাবো কী করে বলো। তো আজকের কাঁচা লঙ্কা রান্না করছি। তো কাঁচা লঙ্কা, ডিম, আলু এইগুলো কষে নেব, তারপরে অল্প একটু জল দেব, আগে ভালো করে কষে নেই। তো রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু মানে কষ্টের কথা শেয়ার করলাম বন্ধুরা। তো আর কার কাছে বলবো, আমার তো সেরকম কেউ নেই, আর মেয়েদের কি এইসব কথা বলা যায়। তো যাই হোক, তোমরা আমার পাশে রেখো, ভালো থেকো, সঙ্গে থেকো, আমার ভিডিওটা প্রত্যেক দিন দেখবে, এই আশা রাখছি তোমাদের কাছে। আর তোমরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, বেশি বেশি করে আমার ভিডিওটা ভাইরাল করবে। প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো। আর কিরণ তো উঠে পড়েছে, ওদিকে কাঁদছে, ওকে ওর বড় দিদি এই মাত্র টিউশন থেকে এলো, আমি বলছি একটু খাইয়ে দে, তো খাইয়ে দেবে। যে কিরণের খাওয়ার হয়ে গেছে, আমি যে ডিমের তরকারি রান্না করে নিয়েছি, আর মেয়ে দিকে এই যে লুচিগুলো ভাজছে, বেলছে, সরি বেলে নিচ্ছে, আর আমি এক্ষুনি ভেজে নেব। এই যে এখানে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো বেশ আজকে ফুলকো ফুলকো হয়ে মানে ভাজা হচ্ছে। যাই হোক, আর এখানে এই যে ভাজা আরম্ভ করে দিয়েছি, এই যে কিছুটা ভেজে নিয়েছি, আর ওখানে মেয়েরা বেলছে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি স্কিপ না করে প্রত্যেক দিন পুরোটা দেখবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো বন্ধুরা আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আমাদের ভিডিওটি প্রত্যেক দিন দেখো, আমাদের সাহায্য করো। ভিডিওটি আর বড় করব না, এখানে রাত হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করছি। তো শেষ করার আগে আবারও বলছি, কোনো যদি ভুল ত্রুটি করে থাকি তারা ক্ষমা করে দেবেন, আর নিজের বাড়ির ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। তো এই যে লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে আজকে ফুলে যাচ্ছে, মানে আমার ভিডিওটাও ভালো হবে এই আশা রাখছি, আর তোমরা আমার ভিডিওটা দেখে খুব ভালো লাগবে, আমাদের ভিডিওটা লাইক করবে।
আমাদের সঙ্গে থাকবে। যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি কিন্তু দেখে চলে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লুচিগুলো ভাজছি, আর লুচিগুলো আজকে কেন মানে ফুলকো ফুলকো হয়ে ভাজা হচ্ছে। আর দু মেয়ে এখানে মানে লুচি বেলেও নিচ্ছে আর আমি ভেজেও নিচ্ছি। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরের ভিডিও, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো গুড নাইট বলছি, টাটা। টাটা টাটা।